ছেলেই তো কালকে দেখলাম একটা বোলানে বই মেদেশ বাবারে বাবারে কাল আবার সুর দিচ্ছে দেখলাম একজন গান ধরেছে ছেলে কোনো গান গাইছে সে বোলানের সুর দিচ্ছে ও জটিলা ও কুটিলা দেখনা সেথায় গিয়া নাকি গো মেরে মাজা ভেঙে দেবে মোটা লাঠি দিয়া সুরটা কেমন ভরিছে বলুন দেখি হরি নামে আর গানে দরজা খুইলা দেখো মে যারে করুম তারে বিয়া বউ সাজিয়া লইয়া যাইবে টপুর মাথায় দিয়া ওইগুলো আমার হয় তার এইগুলো কৃষ্ণের কথা এগুলো শোন তুমি কেমন ধারা মাল তুমি যেমন মাল এরাও সেই পয় মাল বুঝতে পেরেছো ওই সুরগুলা ভরি দিয়েছে ও রাস্তাঘাটে কালার সঙ্গে দেখা করতে যায় লাগলো না তো মান সম্মান লাজে মরে যায় ও রাস্তাঘাটে কারোর সাথে দেখা করতে যায় লাগলো না তো মান সম্মান মরে যায় ওরে ধরতে পারলে জরিমানা করবো তারে গিয়া ওই দরজা খুইলা লোগো যায় করুম তারে বিয়া বউ সাজায়া লইয়া অম্বিকা মেয়ে ছেলে অরিজিনাল ওর বেটা ছেলে তবে কৃষ্ণ জীবন আমি কোনদিন মদ ছিল বলে জানতাম না তবে যে মোচালো কৃষ্ণ একটা পেয়েছি নাকি বলছেন আসরের মধ্যেখানে ওকে কৃষ্ণ সেজে দাঁড় করা কৃষ্ণ সাজিয়ে দিল আমাকে বাবা কালি দিয়েছে আমি সত্যি কথা বলছি আমার রংটাও কালো দেখতেও কালো নাকি বলছেন সেই জন্য আমার কমিটি দাদারা বুঝে সুঝিয়ে পাল্লাটা সিদ্ধান্ত করলো সত্যি বলছি তাহলে আমার গায়ের রং কালো ওই জন্য আমাকে নামটা দিয়েছে কালি নাকি মা হ্যাঁ কি না বাবারে ওগো মায়েরা বলতে বলতে কত কথা বলছে বুঝতে পারছেন শোনা না করলে কেউকে জিজ্ঞাসা করাটা উচিত হবে না আগে আমার দেবাশিস দাদারা এখানে আমাকে এনেছিল হ্যাঁ তারপরে গ্রামে গান করেছি চেনা জানা শোনা অনেকজনা এদিকে আমার এই দেখুন মনো ভাই একটু মনু ভাই এইটা তারপরে একটা স্বপন দাদা এলাকায় তারপরে এদিকে আমাদের অনেকজন না কি বলছেন আমাদের অনেক চেনা মুখ আমার তাহলে সবারই নাম তো এখন মনে নাই তো এবার ধরুন আমাকে চিনিয়েছে জেনিয়েছে শুনিয়েছে এবার আমাকে বায়না করেছে কিন্তু আমার বাড়িতে গিয়ে তো আর বায়না করে না আমাকে ফোন পে বায়না করে দিয়েছে তেমনি এখনকার দেখাশোনাটা মোবাইলে হয় আমাদের সময় যখন বিয়ে হয়েছিল 5 জনাকে দেখাশোনা করে নিয়ে গিয়েছিল সম্বন্ধ করেছিল মানে নব সম্বন্ধ হয়েছিল আর এখনকার দিনে বিয়ে তো নব সম্বন্ধ নাই সম্বন্ধও নাই আছে এখন সব ফোনে ফোনে হচ্ছে বলে হ্যালো তুমি কোথায় বলে আমি বেলতলায় বলছে তুমি কোথায় বলে আমি তালতলায় বলছে চলে এসো কালীতলায় বিয়ে হয়ে গেছে তলায় তলায় নাকি বাবা ছেলে মেয়ের বাবারা কিন্তু কেউ টের পাবে না তাহলে সেই জন্য আপনাদের মধ্যেখানে আমাদের দেখাশোনা করতে হবে দেখাশোনা বাবা করতে হবে দেখাশোনা বাবা করতে হবে জানাই কথায় আজ আপনাদের কবে করতে হবে এবার কৃষ্ণ কালী চলবে লড়া কোথায় দেখা হলো সম্ভাসুরকে যখন বদল জানেন সুদি দল বাদে করে দেখো কৃষ্ণ আমার জানে না মহাশয় সেইখানে মা কালীর সঙ্গে দেখা হয় এইখানে দেখাশোনা গো আমাদেরও হলো দেখাশোনার মধ্যে খানে দাঁড়িয়ে পড়িল আমার মেলা নাম আছে চন্ডা চামুন্ডা চন্দ্রঘণ্টা চন্দ্রনায়িকা স্কন্দমাতা আমার মেলা নাম নাকি বলছে সে নামগুলো এখন বলা যাবে না প্রথম পালায় আমি একে একে আপনাদেরকে ব্যাখ্যা দেবো বর্ণনা করব তো সম্মুখে দাঁড়িয়ে আমার কাছে গায় এইখানে তাই আমাদেরও দেখাশোনা হয় অনেক জায়গায় কালীতে কৃষ্ণতে দেখাশোনা অনেক রকমের করা যায় আর একটা দেখাশোনা কোথায় মা বিশ্ব প্রসবিনী জগৎ জননী নাকি বাবা এই কালী পূজা সবাই করে কালীর পূজা সবাই করে কেন বলুন তো প্রথম থেকে কালী পূজা হয়ে আসছে নাকি গো সত্য যুগে সুরদ রাজা করেছিল মায়ের পূজা 90,000 দিয়ে বলিদান পাতালেতে মাথায় করে এনেছিল জানি হনুমান
ভদ্রা কালীকে বাবা পাতালে থেকে জানে, সেদিন আমার এনেছিল গো জানেন মহাজ্ঞানী, মহিলা বনের ঘর থেকে গো সেদিন ওরে হাই, রাম লক্ষণকে উদ্ধার যখন হনুমান করতে যায়, সেই দিনেতে এনেছিল গো জানেন মহাজ্ঞানী। তারপর যুগে অমনি আমার যমুনা পুলিনে শুনি, আত্ময়নী ব্রত করে জানেন মহাশয়, যত কবিরা আত্ময়ী রূপে মাকে পূজা দেয়। তারপর যুগে সেজনা অমনি পূজা করে, কলি যুগে কালী পূজা গৌরে রাজায় ওরে, নবদ্বীপে কালী পূজা হয়েছিল জানি, আপনারা জ্ঞানী জনে গো জানেন মহাজ্ঞানী। নামে যার কৃষ্ণেন্দু আগমন ছিল, সেদিন দেখো মায়ের পূজা সেই জনা করিল, বাংলাদেশে ঢাকা শহরে যার নাম কংস নারায়ণ হয়, ওরে সেও মায়ের পূজা করে গো আপনাদের জানাই। প্রথমেতে সেজন ঢাক বাজিয়ে যে দিল, অমনি আমার ঢাকা থেকে ঢাকের সৃষ্টি এলো, কি বলিব ভাবের কথা জানেন মহাশয়, তাই আমার ঘরে ঘরে কালী পূজা আজও চলে ভাই। এক টাকা আমরা বলি দেখবেন কয়েকার লয় হোস, একটা কয়েকার লয়ে দীর্ঘি নাকি বলছেন। এই কালী মানে পেনের কালী, লিখতে জানলে সব কালী বাবা ভালোই ফুটবে, জানি কথাই আছে তোমার নিকটে, তাই সেই জন্য আমাকে সাজিয়ে দিয়েছেন কালী। এই কালীর সৃষ্টি কোথা থেকে হলো? দুর্গার ললাট বিন্দু ঘাম হইতো নাকি বলছেন, সেই কালীর সৃষ্টি হয়েছিল। এই কালী দাঁড়িয়ে পড়লো, এবার আমাকে জিজ্ঞাসা করছি, বললো মায়ের চারটে হাত, ধর্ম অর্থ কাম মোক্ষ, এক হাতে মা জীবকে অভয় দান করছে নাকি বাবা? ওরে জীব আমি আছি, ভয় নাই ভয় নাই। তা বলছে তোমার লজ্জা লাগে না বাবার বুকে কেন ল্যাংটো হইয়া দাঁড়িয়ে আছো? কত বড় ঠেটা মাল, ও আর কোনো রূপ দেখতে পারে না, পায় নাই, আমার ল্যাংটো রূপটাই দেখেছে। মানে যে যেমন তার কুটুম তেমন, বুঝতে পারছেন? কিছু মনে করেন না। এই দেখুন আমার দলে একটা ভাই আছে কাশি, এইরকম এই ভদ্রলোক, এরও নাম কাশি। এর একটা ওই দাসীর সঙ্গে ভাব ছিল, আই বড় অবস্থায়, এখনো তো বিয়ে করে না, মেয়ে জুড়লো না, বুঝতে পারছেন? 25 বছর কবি গান করে বেড়ায়, যখন মেয়েকে পেলো না, তো যাই হোক, তো এমন সময় ধরুন এই এর মতনই আই বড় কার্তিক হয়ে সেই যে থাকলো, সঙ্গে সঙ্গে এই দাসীর সঙ্গে ভাবছিল। তা দাসী একদিন করিয়েছে কি, ডক্টরের কাছে চলে গেছে। আর আপনাদের এই গ্রামে দেখবেন অনেক কটা ডক্টর বাবু আছে, নাই আছে? কিছু কিছু আছে, 2-3টে আছে, ওই দিকে আছে, এইখানে আছে, আবার এইখানে দেখলাম আমরা চারা ডাক্তারবাবু উঠে পড়েছে, ছেলে মানুষ। তো যাই হোক, এখন কোনো রকমের ধরুন একটা বাঁধ দেওয়া হয়, তো ঠান্ডা লেগেছে, প্রচন্ড শ্বাসকষ্ট হয়েছে। এই দাসী এখন চলে গিয়েছে ডাক্তারবাবুর কাছে, দিয়ে বলছে বাবা আমি একটু দেখাইতে এলাম। বলে মা কি খবর তোমার? বলে আমি খেতে পাচ্ছি না, গা হাত দূর দূর করছে, চোখে দেখতে ভালো পাই না, মাথা ঘুরছে, তারপরে খিদে নাই, মুখে স্বাদ নাই, সব দেখা টাকার পরে বলছে হ্যাঁ মা কাশি আসে। ও মনে মনে ভাবছে তাহলে আই বড় তোমার কাশির সঙ্গে ভাবছিল। এই মোর দিকে কোন বেঈমান ছেলেরা গিয়ে বলিয়ে দিয়েছে বাবুকে, মনে হয় ডাক্তারবাবুকে বলিয়েছে। তো ও তখন চকমক তাকি তাকি দেখছে, দিয়ে বলছে বাবা যখন আমার বয়সটা কাঁচা ছিল তখন কাশি 4-5 বার আসতো। ডাক্তারবাবু বলছে এটা আবার কি হইল রে? আমি কি জিজ্ঞাসা করছে, কি উত্তর পেলাম? তা বলছে আমার বয়স যখন কাঁচা ছিল তখন 4-5 বার আসতো, আর এখন আমার বাড়ির 5 দাঁত দিয়ে চলে যায়, একবার আমাকে টুকি মারে না, একবার আমাকে টুকি মারে না। বলছে মা আমি ওই কাশির কথা বলি নাই, তুমি যে দাসী তোমার কাশির সঙ্গে ভালোবাসা ছিল ওই কাশি নয়, তোমার দেহের জড়া ব্যাধি কাশি আছে। তা বলছে ও আমি ভেবেছি ওই কথা বাবা, এ কাশি 7টার সময় আসে আর 12টার সময় যায়। তেমনি মা বিশ্ব প্রসবিনী জগৎ জননী মাতা, বিশ্বটাকে সৃজন করছে, লালন করছে, দমন করছে, পালন করছে। ঘরে ঘরে যত মায়েরা যখন সন্তান প্রসব করে, ঘরে ঘরে যত কালী আছে সৃষ্টি করলে পারে তার অঙ্গের বসন, তখন বাবা থাকতে পারে না, বাবা থাকতে পারে না। বাবা হচ্ছে দিগম্বর, মা হচ্ছে দিগম্বরী। রঙিন চশমা দেখবেন পরিয়ে দেবেন চোখে, কেউ কালো চশমা কিনেছে, কেউ সাদা, কেউ লাল, কেউ আবার ব্লু কালারের। তো মাঠে একটা গরু চড়ছে মনে করো সাদা রঙের, তো দাদু এখন নাতিকে নিয়ে মেলা দেখতে গিয়েছে। এই ভালাসে মেলা হচ্ছে ধরুন কি বা পূর্ণাতে, মেলা থেকে বাড়ি আসছে 3টে চশমা কিনে দিয়েছে। মাঠে গরু চড়ছে, তা বলছে
কোন গরুটা কেমন কালার বল? যে ব্লু কিনেছে সে বলছে ব্লু রঙের গরু, যে কালো সে কালো, যে সাদা সে সাদা, যে লাল সে লাল। তা বলছে চশমাটা খুলে দে তো, সঙ্গে সঙ্গে দেখছে একটা সাদা রঙের গরু চলছে নাকি বাবা। তা এখন আপনারা সবাই প্রত্যেকে বসে আছেন, এই আমার কোনো বাবা ধুতি পরে এসেছে, কোনো বাবা লুঙ্গি পরে এসেছে, একটা সরু পিঁপড়ে যদি সুরসুর করে লুঙ্গি তলা দিয়ে এই ওপর দিয়ে মনে করুন পাছা দিয়ে উঠে পড়ে, সে কি দেখবে? মনে মনে ভাববে এই ভদ্রলোক উলঙ্গ হইয়াছে, ল্যাংটো হইয়াছে, এ মনে হয় বাবা কিছুই পরে না, এ মনে হয় বাবা কিছুই পরে না। এই কথা কিছু তোমার জানা না? কিছুই পরে না। তাই বা বিশ্ব প্রসবিনী জগৎ জননী, নিচেতে মহাকাল আর উপর আছে মহাকালী। বিশ্বটাকে যখন সৃজন করে, লালন করে, দমন করে, তখন সৃষ্টি আরম্ভ হয়, তখন মায়ের অঙ্গে বসন থাকে না, মায়ের রঙে বসন থাকে না, মায়ের অঙ্গে বলো বসন থাকে না। মায়ের রঙে বলো বসন থাকে না। আর ঘরে ঘরে যত কালী আছে, কালী আছে, কালী আছে, শ্যামা কালী, বামা কালী, ঝুপো কালী, খেপা কালী, রক্ষা কালী, নাকি গো, রতন্তী কালী, অমাবস্যার কালী, মাঘের কালী, কত কালী। হ্যাঁ, তা বলছে আবার দুষী কালীও রয়েছে। কিন্তু জীবটা বেরোলো কেন? লগলোকে জিভা, লালেতে আসে জীব, লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই। দেখবেন আপনাদের চৌহাট্টাতে যখন ট্রেন আসে কাটোয়া থেকে বা আমোদপুর থেকে চলে যায় কাটোয়া, লাল সিগনাল দেয় না বাবা? দেয় নাকি? লাল সিগনাল দেবে, ট্রেন দাঁড়িয়ে যাবে, আর লাল যখন থেকে সবুজ হয়ে যাবে তখন ট্রেন আবার ছেড়ে দিয়ে চলে যাবে। মা জীবকে সিগনাল দিচ্ছে, এ লালেতে আসে জীব, লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই। এই লগলোকে জিহ্বা আমার জীবকে দেখো দেখিয়ে দিল, জীবকে দেখো দেখিয়ে দিল, বলে ওরে জীব আমি আছি বলো। দেখো দেখিয়ে দিল। তাই এই কামকে দমন করার জন্য টুটিতে ভুটিতে পা দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাবার নয়ন দৃষ্টিতে, মায়ের নয়নে নয়নে আমার অমনি বাবা পলক পড়ে না, অমনি বাবা পলক পড়ে না, ওরে কোটি দৃষ্টি দেখে নয়ন দিয়ে বলো না। পলক পড়ে না। তাই মা হচ্ছে দিগম্বরী, বাবা হচ্ছে দিগম্বর, এ হচ্ছে মহাকালী, হচ্ছে মহাকাল। কামকে দমন করার জন্য সে কিন্তু ওই টুটিতে ভুটিতে পা দিয়ে দাঁড়িয়ে আছে, নয়ন দৃষ্টিতে দেখে, সেই জন্য। আর একটা কথা বাবা আমার কাছে গায়, বলে বলো 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 কালী তোমারে জানা, আমি কি বলি বা ভাবের কথা তুমি শুনে চলো, তোমার কথা শুনে মনে বড় ব্যথা হলো, পাগল রে ওরে বাবা, ওরে বাবা, বলে মন্ডমালা অমনি দেখো পড়ে রাও, মা কালী গো আমার কাছে তুমি কথা দাও। এটা কি? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, 52টা রূপের বর্ণমালা নাকি বাবা? তার মধ্যে 12টা হচ্ছে আমাদের স্বরবর্ণ, আর 36টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, কি তাই তো? 52 রূপের মালা। এই 52 রূপের মালা মাই আমার গলে পড়েছে, এটা কার মালা হলো? হাতের মধ্যে একটা মুন্ডু ঝুলে আছে, বলো নাম যার করাল দৈত্য বাবা, জানেন মহাশয় এই করাল দৈত্যকে বধ করিয়া তোমার কাছে গায়, তার মুন্ডু দেখো আমার হাতের মধ্যে নিল, আর রক্ত বীজ অসুর 52 বার দেখো জন্ম নিল ভালো। সেই 52 বার মা তার মুন্ডু কেটে গলার মধ্যে পড়ে রহিল, গলার মধ্যে পড়ে রইল, ওরে গলার মধ্যে দেখো পড়ে রহিল, গলার মধ্যে দেখো পড়ে রইল, আমি জানাই কথায় আজ কৃষ্ণ তোমায় বলো, পড়ে রইল। মা সেই করাল দৈত্যর মাথা তাকে বধ করে হাতের মধ্যে নিয়েছে, একদিকে ডাকিনী একদিকে যোগিনী। দেখবেন মায়ের 3টে রূপ একই সঙ্গে দেহের মধ্যেখানে সেদিন রয়েছে, কোথায় না ছিন্নমস্তা, এই ছিন্নমস্তা রূপ ইরা, পিঙ্গলা, সুষুম্না নাকি বাবা?
এই মধ্যেটা সুষম না, নিজের রক্ত নিজের ত্রিধারায় পান করছে, আর দুই দিকে একটা ডাকিনী একটা যোগিনীকে তাকে পান করাইছে, নাকি বলছেন? নিজের দেহেতে নিজের রক্ত সেজন দেখো পান করিয়েছে। সেজন দেখো পান করিছে। আমি জানাই কথা বাবাই আপনাদের কাছে, দেখো পান করিছে। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ 52 রূপের বর্ণমালা, পদতলে ভোলা, গলে মুন্ডমালা। মায়ের কোটি দেশে হাতগুলো একটা চিত একটা উবুর। সৃষ্টিতত্ত্বে ব্রহ্মাণ্ড অর্থাৎ যেদিন ছিল না এই জলকাণ্ড জগৎ সংসারের মধ্যেখানে মায়ের সেদিন সৃষ্টি হয়েছিল। কারণ আপনারা জানেন যেই দিনে ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না। কটা কেটে সৃষ্টি করি ঘটপত্রের সৃষ্টি করি, আমার ভেসে ছিলেন শ্যামে কালো সোনা। আস্তে বাবা ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়লো ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তি মহামায়ার জন্ম হইয়া গেল, বড় জোরে প্রভুর কাছে কহিতে লাগিল, কোন কারণে সৃষ্টি তুমি আমায় করিয়ে দিলে? সেই দিনে বলে কথা জানাই তোমায় বলে, আজকে তোমায় সৃষ্টি দেখো করতে হবে হাই। সেদিন আমার মহামায়া বলিবারে দেয়, কেমন করে সৃষ্টি করবো শোনো গুণমণি, আমার ঘর আছে দুয়ার নাই মানুষ আছে কথা নাই গো জানি। সেদিন ভগবান নাকি বলছে কৃষ্ণ আমার ইষ্ট হই আঙ্গুলের দ্বারাই বাবা অর্জনী আঁকিল হইতে 3 ফোঁটা রক্ত ঝরে গেল, 17তম গুণ জন্ম নিয়ে নেয়। 3 ফোঁটা রক্ত থেকে 3 জনার সৃষ্টি হয়, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। তিনি কিন্তু একেশ্বর। সঙ্গে সঙ্গে এক পুষিতার মধ্যেখানে করিতেন বিরাজ। মনে মনে ভাবলেন তিনি সৃষ্টি করি বৃন্দাবিনী বিরাজ করবেন সেই সৃষ্টির মাঝ। মনে মনে ভাবলো, তা বলো সৃষ্টি করব, কিন্তু আমার ঘর দুয়ার নাই তো। তখন ইষ্ট আঙুলের দ্বারা তর্জনী এঁকে দিল, 3 ফোঁটা রক্ত পড়েছিল, শত রজ তম। তাহলে একটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেদিন নাম দিল ভগবতী, ভগদান পেয়েছিল ভগবান গো। সেদিন দেখো নাম পেয়ে গেল ভ যুক্ত বান, নাকি বাবা ভগবান। উনি বলছেন না ভয় ভব জ্বালা নাশ করে আর দুঃখ হরে, গকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে, বকারে বাঞ্ছিত ধন করে নর পার, দন্তানে নয় নয় নব করে হয় উদ্দীপন। ওরে সেই জনা তো ভগবান আমার নাম পেয়ে গেল, আপনারা জ্ঞানী জনে গো জানেন সুদি দল। এবার মনে মনে ভাবছে দেখো হাইরে মরি হাই, আপনাদের কাছে কথা আমি জানতে চাই। তাহলে সেই জনা গো বলি কথা গো শোনো গুণমণি, তাই এইখানে তাই আলোচনা করে দিলেন। তাহলে তুমি যে ভবজ্বালা নাশ করছো, তাহলে মানুষকে কাউকে গাছ তলায়, কাউকে বেল তলায়, কাউকে ছাঁচ তলায়, কাউকে 3 তলায়, সব মানুষের জ্বালাটাকে এক করছো না কেন? তুমি সবাইকে এক চোখে দেখছো না কেন? সবাইকে তুমি 2 চোখে তাকিয়ে ভালো করে দেখছো, কিন্তু কাউকে কি করেছে? যা দিয়েছে যার কপালে লিখে। সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে, কেউ বা মাঠে, কেউ বা মুঠে, কেউ বা ছেঁড়া চটে, কারো ভাগ্যে টাকার পাহাড়, কারো চলে দিন আনাহার, কেউ আবার ছেঁড়া টেনায় গা ঢাকে, কেউ খেতে পায় না, কেউ খায় না, নাকি বাবা? 3 তলা বাড়ি দিয়েছে, 10 বিঘে জমি দিয়েছে, গোলা ভর্তি ধান দিয়েছে, গোয়াল ভর্তি গরু দিয়েছে, আর তার ভেতরে 400 সুগার ভরে দিয়েছে। যা রসগোল্লা গামলায় ভাসছে, খাওয়ার বাগ নাই। কোথা বনে নিম পাতা আছে, গাছে পেটে আনতে হবে, দিয়ে কাঁচা চিবিয়ে জল খেয়ে শুয়ে পড়গা, নাকি বলছেন? আর যে দিন ভিখারি দিন মজুরি, তার 1000 টাকা রোজ, আবার 2000 টাকা ধার করে খাইছে, নাকি দাদা? তাহলে চিন্তা করে দেখো, তুমি এমন কথা বলতে যাইও না, কথা বলতে যাইও না, সবাইকে সমান করতে পারো। এই গেল মোর 3টে কথা, এই গেল মোর 3টে কথা, তুমি আর
কালী, মাঘের কালী, অমাবস্যার কালী, মেলা কালী দেখেছি রতন্তী কালী নাকি গো, শ্যামা কালী, বাম্মা কালী। তা তুমি সে কালী তো দেখো না, কালী পূজা কালী পূজা কালী পূজা কালী পূজা, কাল কি পূজাইতে হবে নাকি বাবা, আজ হইলে আর চলবে না নাকি গো। তাহলে আমাকে বলছে অনেক জায়গায় দেখেছি, আবার নাম দিয়েছে দোষী কালী। দোষী কালী নাম হয়, ডাকাতের দল চলে যায়, চোরের দল চলে যায়, চন্ডালের দল চলে যায়, ব্রাহ্মণের দল চলে যায়, মাকে পূজা করে, কারো বাড়িতে লকডাউনের বাজারে মেলা খুচরো হয়েছে তোরে বাবা, ভাইপো চুপ করো, পিসিকে গানটা কইতে যাও, ঢোল বাজাবে, দেখো বাজাবে এক পাল্লাবে, হেঁটো বাজাইতে আরম্ভ করে দিয়েছে সঙ্গে সঙ্গে। তা বলছে তোমার দোষী কালী নাম কেন, কোথাও লেখা নাই দোষী কালী, মাকে দোষ কাটায় কেন, বাউস্ত ভিটেতে যদি মনে করুন কারো দোষ পায়, যারা তান্ত্রিক সাধক তারা কালী ভক্ত, তাদের কাছে গিয়ে বিধান নিয়ে আসে নাকি বাবা, আনে না, দিয়ে বলছে মায়ের পূজা দাও, তোমার ঘরে শান্তি হবে, তোমার ঘরে মঙ্গল হবে, অশান্তি চলে যাবে, রাহু শনি কেতু সব গ্রাস করেছে, তাদের বিদায় করতে হবে নাকি বলছে। আর কালীকে যারা ভয় পায় সেই কালী পূজা করতে হবে গো, কালী পূজা করতে হবে গো। ওটা দোষী কালী নয়, কালীকে পূজা করে দোষ কাটিয়ে নেয়। আপনারা তো এত কালী দেখেছেন এই এলাকায়, মেলা, চৌহাট্টা, লাভপুর, গোপালপুর, কিন্নাহাট, ভালাস, ইন্দাস, মেলা জায়গা আছে, দোনাইপুর, কোন জায়গায় লেখা আছে এই চত্বরে যে দোষী কালী মা, মুড়ো ঝাঁটার বাড়ি মুখে মারবে দুঘা, বুঝতে পেরেছি। এ কালী জানো না, কোন কালী জানো, ভজগারে মন একবার অন্ধকারের গন্ধ, ভজগা মনে আমার অন্ধকারে গন্ধ কালে, 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 ভজগা মনে আমার অন্ধকারে গন্ধ কালে। এ কালী অমাবস্যা ধার ধারে না, ওই দেখ শনি মঙ্গলবার মানে না, কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না, এ কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না, কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না, সদাই করে আনা গোনা, ওরে সদাই করে আনা গোনা, ওরে খাই যে শুধু নর, ওরে খাইতে শুধু নর, ওরে খাইতে শুধু নর, ওরে খাইতে শুধু নর, ওরে খাইতে শুধু নর বলি, ভজগা মনে আমার অন্ধকারে গন্ধ কালে, ভজগা মনে আমার অন্ধকারে গন্ধ কালে, ভজগা মনে আমার অন্ধকারে গন্ধ কালে। তুমি সেই কালী দেখো না, সেই কালী দেখো না, আমি তোমার কাছে বলে জানাই সেই কালী দেখো না, তোমার কাছে বলে জানো সেই কালী দেখো না। তাই এই কালী পূজা যারা করে বলছে না, বাবারে মায়ের কাছে মানত করে আমার ছেলে চাকরি হোক, জোড়া পাঁটা দেবো নাকি বলছেন, ওরে মা যদি পাঁটা খাইতো এরা কি দিত, পাঁটা কারা খায়, পাঁটা কারা খায় বলুন দেখি, নিজেই মনে করুন পাঁটা খাইতে গেলে পরে শুধু খাওয়া হবে কি বাবা, কি বলছেন, এই মায়ের পূজা করতে গেলে 5টা জিনিস লাগে, ময়ে মৈথন, ময়ে মেষ, ময়ে মৎস্য, ময়ে মুদ্রা, ময়ে মাংস নাকি, পঞ্চমুখ আর না হলে পারে মায়ের দেখো পূজা হবে না, মায়ের দেখো পূজা হবে না, পূজা হবে না, মায়ের দেখো পূজা হবে না। কেন জানেন, এই মৈথনটা কি শিব দুর্গার মৈথন যেটা বলা হয় নাকি বাবা, ঘরে ঘরে হর পার্বতীর যে চলছে মৈথন, তাই তোমার কাছে বলি শোনো, ওরে একদিনে মা জননী বলিতে লাগিল, আমার নারদকে বলছে, নারদ তুমি শুনে চলো, বৈষ্ণবের সেবা দেব, ওরে নারদ শোন, আমার কাছে নেন না কথা মনেরই মতন, কোনো যদি বৈষ্ণব থাকেন আমার কথায় রাগ করবেন না, কিন্তু সত্যি বলছি বাবা, আমি কিন্তু কারণ নিন্দা করছি না, তুই 3টে বৈষ্ণব খুঁজে নিয়ে আসবি, আমি বৈষ্ণবের সেবাই ওরে দেব, আমি বলি কথাই আজকে তোমায় অভিবর্ত তব, এই বলিয়া কি করিল নারদরে হায়, স্বর্গমত পাতালেতে দেখিবারে পাই, কোথায় বাবা বৈষ্ণবে খুঁজে নাহি পেল, স্বর্গমত পাতালেতে গিয়ে নিমন্ত্রণ দিল,
এবার চলে এসেছে বাড়ি মায়ের কাছে অন্নপূর্ণা, সঙ্গে সঙ্গে যত সব বৈষ্ণবের দল চলে আসছে। তা দেবী দুর্গা তখন বলছে, আদ্যা শক্তি মহামায়া চিন্ময়ী মিনময়ী রূপে সম্মুখে দাঁড়িয়ে বিরাজিতমান, সম্মুখে বলছে, হয় শোনো নারদ, তুই এত লোক নেমন্তন্ন করেছিস কেন? বলো, মা আমি বৈষ্ণব চিনতে পারি নাই, তুই 3টে বৈষ্ণব খুঁজে নেওয়ার বাদ বাকি সব খেয়ে দিয়ে দে, বুঝতে পারছেন? বলে, আমি 3টে বৈষ্ণব চিনে নিয়ে সব খেয়ে দিয়ে দেওয়া হয়? আমি জগতের মাতা, আমি অন্নপূর্ণা, আমি জগদ্ধাত্রী, আমার অন্ন ভাণ্ডার কখনো ফুরায়? তো আমি সবাইকে একবার পরীক্ষা করে দেখবো কোন জনা বৈষ্ণব আছে, আসল নাকি নকল, একটু জানবো কে মাকে ভালোবাসে। সঙ্গে সঙ্গে এমন সময় আসনে দেখো বসিবারে দিল, এমন সময় আসন দেখো বসে পারে এবার অন্ন দেবে বলে পাতা তারে যে দিল, তারে দিল। আমি বলি কথাই আজ তোমায় ভালো, 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 কানে যত সুদি দল, বলি কথাই আজ তোমায় ভালো। এবার জলে দক্ষিণ দিয়ে দিল, আসন দিয়ে দেয়। মা জননী দরদিনী আমাদের জানায়, আমার ঘরে ঘরে মায়েরা গো যখন বাবাদের সেবা দিতে যায়, দেখবেন একটু লাগার ভয়ে আমার কি কর্ম করায়, একটুখানি এই আঁচলের কুচিটা ধরে কোমরে একটুখানি গুজে নেয়, নাকি বানায় না গো দিদি ভাই? সঙ্গে সঙ্গে ওই কুচিটা ধরে সেইখানে যে কোমরে গুজতে গিয়েছে, এর ভেতর 3খানা মাল ভরা ছিল, জম ছিল, অগ্নি ছিল, পবন ছিল। ভাই আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, মায়ের রূপ দেখেই আমার পাগল হয়ে গেল রে, তো পাত সেই ঘরেতেই অগ্নি হইয়াছিল। অন্নপূর্ণা জগদ্ধাত্রী যেই জনা রয়, মনে মনে ভাবছে এরা বৈষ্ণব হইতে পারে না। মায়ের রূপ দেখে যাদের কাম জেগে যায়, জাগ্রত হয়, আমি অভিশাপ দিলাম তোরা মর্তের মধ্যেখানে ওই পাঁটা হইয়ে জন্ম নিবি, পাতা হয়ে জন্ম নিবি, ওরে পাঁটা হইয়ে তোরা জন্ম নিবি, পাতা হয়ে তোরা জন্ম নিবি, আমি তোদের কাছে রাখছি দান। পাতা হয়ে জন্ম নিবি। কি হলো দাদা, কিছু বলছেন? ওই যে দাদা বাবু কিছু বলছে মনে হয়েছে, বেশি গোলমাল করেন না, তাহলে কানটা আমার ওইদিকেই চলে যাবে, না কি বলছেন? সঙ্গে সঙ্গে মায়ের পা দুটো চেপে ধরে কাঁদিতে লাগিল, মঠ নরক জনি ভোগ করতে আমরা যাব না তো ভালো। মা বলছে, ওরে বাছা তোর কাছে গাই, আমি জিহ্বা লিঙ্গের দ্বারাই কর্ণ জনিতে বাঘ ব্রহ্ম বস্তু দেখো রোপণ করলাম ভাই। মাতৃবাক্য বলবান আর সবে বাহ্য জ্ঞান, মায়ের বাক্য বিফলে যাবে না, তোদের মরতে যেতে হবে, মরতে শোনের 16 আনা। তা বলছো মা, তাহলে মরতে যদি যেতে হয় আবার আমরা তোমার কাছে আসতে পারবো? বলে, হ্যাঁ, আমার যারা পুজো করবে, আমার যারা ভক্ত হবে, আমার পদতলে যেদিন তোদের বলি দেবে, মানত রাখবে, সেদিন তোরা আবার স্বর্গে ফিরে পাবি, মানে স্বর্গে চলে আসবে। দেখবেন ওই জন্য ছাগলের পাঁটা যদি আপনাদের রাস্তা দিয়ে চড়িয়ে বেড়ায়, একটুখানি খুঁচিয়ে মজা দেখবেন। কি গো দিদিরা, পিছনকার ঠ্যাংটা ছুড়বে দেখবেন। আচ্ছা বো আওয়াজ দেয় না? আর ঘাতক যখন কর্মকার নিয়ে যাবে, তসলাই ভরে দেবে, চুবিয়ে জলে, তখন ঘাতক বলছে মেই করার কাই করো, তোমায় ছাড়া ছাড়ি কেস থাকবে না, ছাড়া ছাড়ি কেস থাকবে না, তোমায় ছাড়া ছাড়ি বলো কেস থাকবে না, ছাড়া ছাড়ি বলো কেস থাকবে না, আমার কাছে বলি শোনো ছাড়া ছাড়ি কেস থাকবে না। মা যদি সত্যিকারে পাটা খেত, ছেলে পুলে কেউ দিত না, নাকি বলছেন? তাহলে লোম সদ্য গোটা গোটা পাটা গিলে খেয়ে ফেলাইত, নাকি গো? তাই কামরূপী পাঁঠাকে দমন করতে হয়, আর এদেরকে উদ্ধার করার জন্য, মুক্তি দেওয়ার জন্য এই পদতলে মানত রাখতে হয় আর বলি দিতে হয়, নাকি বাবা? তাহলে এই গেল মোর তোমার কথা, তেরে না না তেরে না তেরে না না, এই গেল মোর তোমার কথা, আরে ও তেরা না তারে না তারে না, তোমায় বলে যাই কথা, তোমায় বলে যাই, কথা তোমায় বলে যায়, কথা তোমায় বলে যায়। তোমার যা ছিল বলা আমার বলা গেল,
আপনারা জ্ঞানী জনে গো জানেন সুদি দল। আচ্ছা তুমি যে এত মুখ ছুদি করছো, বলছে কাপড় গোনা কোথা রাখলো, তোমাকে আমি উদ্ধার করেছি, তোমার মনে নাই? তোমার জন্মবার আগে তুমি জন্মাইয়েছিলে, তখন আমি তোমাকে উদ্ধার করে দিয়েছি, আমি তোমাকে একবার পথ দেখিয়ে দিয়েছি, তো তোমার তো মুখ ছুদি কেন? সেদিন আমার কাপড় চোপড়গুলো সব গোটা গায়ে লোম হয়ে গিয়েছিল নাকি বাবা? তাদের অসীম করুণা, সেই মায়ের মহিমা কেউ বুঝতে পারে? তো তোমার এত যদি ক্ষমতা ছিল কোন দিন? সেই ভাদ্র মাসে, হ্যাঁ জন্মাষ্টমীতে নাকি যমুনা উতল তরঙ্গে বইছে, আর কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছিল, হয় নাই? হ্যাঁ দেখবেন মাঝে মাঝে আপনাদের এই এলাকায় আবার মেলা বাউল ভাই আছে, তারা আবার গান ধরে, কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লইয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। বসুদেব লইয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব মানসে, কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। থাম তো ভাই, থাম বাবা, থামো তো। এই দেখবে সঙ্গে সঙ্গে যখন 4 হাতে কৃষ্ণ জন্ম নিয়েছিল, ভরা ভাদ্র মাস ঝরঝর করে বৃষ্টি ঝরছে, কর কর করে মেঘ ডাকছে, তাহলে সঙ্গে সঙ্গে সেই ভাদ্র মাসে তখন উতল তরঙ্গে বয়ে চলেছে যমুনা, কিন্তু বসুদেব কাঁদছে, আমি কেমন করে পার হব? তখন সঙ্গে সঙ্গে আদ্যা শক্তি মহামায়া যে শ্রীগালিনী রূপে বাবা ধারণ করিয়েছে, যমুনার মধ্যে দিয়ে হেঁটে দেখো সেজন চলে যায়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, বসুদেব মনে মনে ভাবিতে লাগিল, সামান্য একটা বাবা শ্রীগালিনী বলো, সে যদি যমুনা হেঁটে যেতে পারে, আমি কেন পারে হতে পারব না? দেখো বিচার করে পাগল রে, এই বলিয়া সেদিন দেখো 4 হাতে কৃষ্ণ দেখো জন্ম নিয়েছিল, হঠাৎ দেখো যমুনার মধ্যে পড়ে গেল, 2 হাতে তখন আবার খুঁজে বাবা গেল, আর 2 হাতে বাবা কোথায় গিয়েছিল? তার কাছে দেখো আমার ধার রেখে এলো, তাকে শোধ করার জন্য ওরে ভালো, তোমার কাছে বলি কথা শোনোই আমার তাই। তাই সেই 4 হাতে কৃষ্ণ জন্ম নিল, কিন্তু ফিরে এসে 2 হাত দেখতে পায়। সেদিন আমি এই কাপড়গুলো সব আমার লোমে ঢাকা হয়ে গিয়েছিল নাকি বলছেন? আরে এই শুনে গান শুনে বাউলে বলছে, ভোরবেলায় যখন মহাদেবের কাছে ফিরে গেল, তখন মাঝে মাঝে বলছে, তুই কেন কাদা দিবি আমার সাদা কাপড় নাকি বাবা? তাহলে চিন্তা করে দেখুন, সেই দিনকার কথাই আমি তোমার কাছে গাই, এই তো তোমার কথার জবাব কথাই দিলাম ভাই, তাই বলি শোনো কৃষ্ণ তোমার কাছে গাই, তুমি সেদিন নিতু বনে কেন কালি হইলে বলো তো আমার? তুমি যদি এত পণ্ডিত মানুষ হইলে, এত বিচক্ষণ হলে, তাহলে তুমি সেদিন ওই নিধু বনে কেন কালি সেজে গেলে? এই তো কালচারের এক সুর হচ্ছে রে, গীত সঙ্গীত দিয়ে চলে আসছে, আমি কথা কোটা কি দিচ্ছি, সুরটা ঠিকঠাক, আর কথা কোনো উল্টো বলছে, আমার দলে ছেলে কোটা কারো বিয়ে হচ্ছে না, বুঝতে পারছেন? তাই এই গেল তোমার কথা তোমারে জানাই, আর বেশি কথা বাবাই আমি বলবো না, তাই তোমার কাছে আমার মনের নিবেদন, বলো বলো কৃষ্ণ তুমি ওহে জনার্দন, সেই দিনই কালী কেন সেজেছিলে হাই, কি কারণে সাজলে কালী বলো তো? 2 কথা। আর এখনো সেই বাঁশি দেখবেন ভবা পাগলার গান গায় না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এ গান আমাদের সবাই কবিয়ালটা গায়, আমার গাই না নাকি বলছেন? বাঁশি যে বাজাইছে, তা কৃষ্ণ তো বৃন্দাবনে নাই, তা সে বাঁশি বাজাইছে কে? বাঁশিটা কে বাজাইছে? দেখবেন 2 হাত ধরে বাঁশি ধরে আছে না,
তাহলে কৃষ্ণ সেখানে নাই। সেই বাঁশি বলো কে বাজাইছে, 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 বলো কথা দেখি আমার কাছে। সেই বাঁশি বলো কে বাজাইছে। তুমি যেমন আমাকে চলা বলার পথে একটু সাহায্য করলে, প্রশ্ন করি, আমিও তোমাকে বললাম। তোমাকে বলছে কৃষ্ণ কৃষ্ণ, তিশা কৃষ্ণ, নাম কৃষ্ণ, কাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, আর বিন্দু রূপা কৃষ্ণ, নাকি বাবা? তুমি কোন কৃষ্ণ? হ্যাঁ, তুমি কোন কৃষ্ণ হইয়েছো? ধীরে না ধীরে না ধীরে না, কোন কৃষ্ণ হইয়েছো বলো? ধীরে না ধীরে না ধীরে না, তোমারে জানাই কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। আমি নাই মনে করুন একবারে কি বলবো ল্যাংট হয়ে আছি, ওর তাতে লজ্জা লেগেছে, আর ও মামির সঙ্গে লাইন মারছে সেটা লজ্জা না। লোকে বলছে কি বলবো বোন, ওই দেখ ও অমুক জনের সঙ্গে আছে, ও তমুক জনের সঙ্গে আছে, আমি ভাসুরের সঙ্গে আছি, লজ্জায় মরিয়ে যায়। তা সেই কথার কথা বলছে। উলঙ্গ হয়েছি, ল্যাংট হয়েছি, তাতে ক্ষতি কি হয়েছে? হতেই পারে, রাস্তায় চলতে গেলে অ্যাক্সিডেন্ট হইতে পারে না? হতেই পারে নাকি মা বলুন তো? হ্যাঁ দিদি ভাই ঠিক বলেছে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। হ্যাঁ, আমার ঠাকুমা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, আমি প্রাইমারিতে, মুড়ি ভাজতে দিয়ে মুড়ির টিনটা কি করতে জানে, কালির মতন উলঙ্গ হয়ে ল্যাংট হয়ে কাপড়টা খুলে ভেলি দিয়ে মুড়ির টিনটা নিয়ে এসে মুড়িটা ঢেলে দিত, দিয়ে বলতে যা। হ্যাঁ গো সর্বনাশ, এই কালী ঠাকুরটা দেখতে গেলে হবে না, ঘরেই তো মেলা কালী রে নাকি? তা বলে চল যা মুড়ি নিয়ে, আমরা এখন কাপড় এখন আগাছা করবো না, কিছুই না। তো চিন্তা করি দেখো, সেই রকম তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, ওগোই আমার কৃষ্ণ সোনা তোমার কাছে গাই, বলো দেখি কথা তুমি তোমারে জানাই, আর বেশি কথা দেখো আমার বলা তো যাবে না। তবে শোনো আমার কথা শুনে জানো, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে যেন, অকারণে মনে যেন দেখা পেও না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তোমার যাহা বলার ছিল আমার বলা গেল, তোমার কথায় আসবে আমি মিটিয়ে দিলাম ভালো, এবার আমার কৃষ্ণ ধন আসবে ওরে হাই, এই দ্বিতীয় পাল্লায় এসে আমার বলবে কথা মহাশয়। ব্যাস, আর বেশি কথা বলবো না, আমি এই পর্যন্ত বলি। আমার জননী জন্মভূমি গো, জন্মরে বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মরে বাংলা মায়ের কোলে, জন্মরে বাংলা মায়ের কোলে। একটা ছোট্ট বড় গান আমি আপনাদের মধ্যেখানে দিয়ে দিই, নাকি বলছেন? দিয়ে দেওয়াই ভালো নাকি মা? মায়েরা কি বলছো? তাই আমি কি বলবো জানেন, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই দুটি চোখ তোমার
হাজার যেন হয়ে যায়, কি বলছেন? ভিড়ু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না। হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না। ওই মুখ দেখে কভু, ওই মুখ দেখে কভু মরিতে পারি, তেমনি পারি আমি বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তোমার ছড়ালে গো যখন, মেঘের আভায় বড় বড়, মেঘের আকাশের ওই তারাগুলো বাসর সাজায়ে দিল, আকাশের তারাগুলো অপর সাজায়ে দিল। আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল, মধুময় হলো ফুল সজ্জা। ওই রাত কভু যদি, ওই রাত কভু যদি নাহি ফুরাতো, জীবন বেলার সে কান্দে। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে। এই কথা বলতে বলতে আমার এক দাদা ভাই এসে আমাকে 50 টাকা দিয়েছেন। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি মায়ের কাছে, এই 50 টাকা যেন 50,000 হয়ে যায় নাকি গো। ব্যাংকে টুক করে ঢুকে পড়বে। আর আমার ভাই পোকে 20 টাকা দিয়েছে, মানে 20। 10 আর 10 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, 20 খাইয়ে নিস নাকি। এটা বয়সী দৈন্ত 120, এটা বয়সী তালবু 120, এটা বয়সী পেট কাটা মধ্যাহ্ন 120। সেই জন্য বলছি আমি আপনাদের মধ্যেখানে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে। আরেকবার আমার মায়ের অনুধ্বনি, আর বাবার একবার কৃষ্ণ ব্যাস, আমার প্রথম পালা এখানে রাখলাম। উনি আসুক সুন্দরভাবে বাজি